এই সূরা সম্পর্কে হাদিসে পাকে আসছে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক এই সূরা তেলাওয়াত করেছেন। সূরা ইয়াসিন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক এই সূরা তেলাওয়াত করেছেন। এবার আসেন দেখি সূরার প্রথমে আল্লাহ পাক কি আলোচনা করেছেন। আল্লাহ বলছেন ইয়াসিন, ইয়াসিন। এই ইয়াসিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের যেমন 99টা নাম, আল্লাহ পাকের হাবিব ওনারও 99টা নাম, তার মধ্যে একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইয়াসিন সূরার ভিতরে সর্বপ্রথম আল্লাহ পাক বলছেন ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন, ও আমার ইয়াসিন, ও আমার মাহবুব, ও আমার হাবিব, ও রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে ডাক দিয়ে আল্লাহ পাক বলতেছেন ইন্না, আল্লাহ পাক বলতেছেন ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল হাকিম। হিকমতে পরিপূর্ণ কুরআনে কারীমের কসম। ভালো করে বুঝেন। আরেক অর্থ বুজুর্গান দিন লেখছেন ও আমার হাবিব আপনার কাছে যেই কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি, যেটা লা রাইবা ফি, যেটা লা রাইবা ফি জালিকাল কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ হবার অবকাশ নাই, সেই বরত্বপূর্ণ কোরআন আপনার কাছে নাজিল করেছি। যেই কোরআন আপনার কাছে নাজিল করেছি সেই কোরআন হিকমতে পরিপূর্ণ, সেই কোরআন হিকমতে পরিপূর্ণ। সেই কোরআনের কসম খেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে অন্যতম রাসূল। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি। এই আপনি শব্দটা কোন জায়গায় ব্যবহার হয়? আমি এখন যদি হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেবকে সম্বোধন করে কথা বলতে চাই, উনি যেহেতু আমার সামনে, উনি একজন সম্মানিত ব্যক্তি, ওনার ইজ্জত, ওনার সম্মান, ওনার বরত্ব যাবতীয় সব কিছু বজায় রেখে আমার অন্তরের ভিতরে সেইগুলিকে লালন করে আমি যদি ওনাকে সম্বোধন করতে চাই সামনাসামনি, সামনাসামনি, সরাসরি, তখন আমি ওনাকে বলবো আপনি, আপনি, আপনি। প্রত্যেকটা মানুষকে, তার সম্মানিত ব্যক্তিকে সম্মান ইজ্জত দিয়ে যদি আপনি সরাসরি সম্বোধন করতে চান, সেই জায়গায় ব্যবহার হয় আপনি, আপনি। আরবিতে সেটাকে বলা হয় কা, কা, কা। আরবি অক্ষর কা, এটা হলো একটি জমির। মাদ্রাসার ছাত্র আলেম উলামায়ে কেরাম বুঝবে সেই জমির আরবি গ্রামারে, আরবি নুহু সরফে, আরবি শব্দ গঠনে কোন জায়গায় ব্যবহৃত হয়, কোন স্থানে ব্যবহৃত হয় ভালো করে বুঝবেন। যে স্থানে কোন ব্যক্তিকে সরাসরি সামনাসামনি সম্বোধন করতে হলে আরবি ভাষায় ব্যবহার হয় কা। আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআনের ভিতরে আল্লাহর হাবিবকে যেখানেই সম্বোধন করতে হয়েছে সেই জায়গায় আল্লাহ পাক এই অক্ষরটাই ব্যবহার করেছেন। ওয়ামা আরসালনাকা, আমি আমার ঢাকার কোরআন থেকে পড়তেছি, আপনাদের লংপুরের কোরআনে থাকলে কোয়েন। ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। 30 পারা কোরআনের ভিতরে আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করেছেন সেই জায়গায় কা, কা এই একটা শব্দের দ্বারা সম্বোধন করেছেন। আল্লাহ পাক বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসূল। এর দ্বারা বোঝা গেল পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সামনে বসায় তাকে সম্বোধন করেছেন। জীবনী 12 রবিউল আউয়াল থেকে শুরু। হ্যাঁ,
আরো আগের থেকে কয় বছর আগে? 5 বছর? কত বছর আগে? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমার ভাইরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রূহের জগতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমের পৃষ্ঠ থেকে আমি আপনি আপনাদের এই দেশের প্রেসিডেন্ট এরশাদ সাহেব, তিনিও ছিল, জিয়াউর রহমানও ছিল, এরশাদও ছিল, তারপর শেখ মুজিবুর রহমান সাহেবও ছিল, আমাদের দেশের বর্তমান বাগলপুর প্রধানমন্ত্রী হাসিনাও ছিল, খালেদা জিয়াও ছিল, আবু জাহেলও ছিল, আবু লাহাব, নমরুদ, ফেরাউন, 1,24,000 পয়গম্বরও ছিল রূহের জগতে। আল্লাহ পাক আদমের পৃষ্ঠ থেকে সকলকে তৈরি করেছেন। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আমি জিজ্ঞেস করতে চাই, আলাস্তু বিরাব্বিকুম এটা একটা ইন্টারভিউ, এটা একটা প্রশ্ন ইন্টারভিউ। কাকে নেওয়া হয়? যিনি পড়ছেন তাকে, না যিনি না পড়ছেন তাকে? আমাদের মাদ্রাসাগুলোতে যখন ছাত্র ভর্তি হইতে আসে, দাওরা ভর্তি হইতে আসলে আমরা মেশকাত শরীফের ইন্টারভিউ নেই, মেশকাত শরীফে ভর্তি হইতে আসলে জালালাইন শরীফের ইন্টারভিউ নেই। যেটা পড়ছে সেটার ইন্টারভিউ হয়, যেটা পড়ে নাই সেটার ইন্টারভিউ। তাইলে এবার জিজ্ঞেস করতে চাই, আমরা কি কোনো কলেজে তখন পড়ছিলাম? রূহের জগতে আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা কি তখন কোনো মাদ্রাসার ছাত্র, কোনো কলেজের ছাত্র? কারমাইকেলে পড়ছি বোধ হয়, কোনো জায়গায় কি আমরা লেখাপড়া করেছি? তাহলে আল্লাহ যখন প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা কোথাও পড়ি নাই, একটা অক্ষর কোনো জায়গার থেকে শিখি নাই। আমরা যারা সেখানে ছিলাম, আদম থেকে আমরা পর্যন্ত সমস্ত নবীর উম্মত যারা ছিল, প্রত্যেকে তখন অবাক, ঘটনাটা কি? কোথাও পড়লাম না, কোনো জায়গায় লেখাপড়া করি নাই, একটা অক্ষর কোথাও শিখি নাই। আল্লাহ আমাদেরকে এত বড় প্রশ্ন করে বসছেন, আমরা পড়লে না প্রশ্ন উত্তর দিলাম। উত্তর আমরা কি জানি? আমরা কিছুই জানি না। জানলে জানতে পারে আমাদের নবীরা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মত নবীদের রূহের জগতে তাদের চেহারার দিকে তাকায় আছে। আমরা প্রশ্নের জবাব জানি না, নবীরা যেই জবাব দেবে সেই জবাবই হবে আমাদের উম্মতের জন্য জবাব। সমস্ত উম্মত নবীদের চেহারার দিকে তাকায় আছে। এবার জিজ্ঞেস করতে চাই, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর রূহের জগতে, তাদের কি তারা কি কোনোদিন কোনো স্কুলে পড়েছেন? কোন মাদ্রাসায় পড়ছে? কোন একটা অক্ষর কি শিখছে? তারাও কোথাও শিখে নাই। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, 1,24,000 পয়গম্বর, তারাও ভাবতেছে ঘটনা কি? একটা অক্ষর কোথাও শিখি নাই, কোথাও পড়ি নাই। আল্লাহ পাক আমাদেরকে এত বড় প্রশ্ন করে বসেছেন। সেই প্রশ্ন আমরা শিখলে, আমরা জানলে, আমরা পড়লে তারপরে দিতে পারতাম। আমরা যেহেতু পড়ি নাই, সেই প্রশ্নের জবাব আমরা কোথা থেকে দেব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব জগতের শিক্ষক যাকে বানায়া দুনিয়াতে প্রেরণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তাকে আল্লাহ পাক পড়াইছেন। তিনি যে দেখি শিক্ষক কি বলে, শিক্ষক যে জবাব দেবে সেই জবাবই হবে আমাদের জবাব। শিক্ষককে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের মুআল্লিম বানায় পৃথিবীতে পাঠাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা তাকায় আছে। উনি বিশ্ব জগতের শিক্ষক, উনি হলেন মুআল্লিম, তাকে আল্লাহ পাক পড়াইছেন। তিনি যে জবাব দিবেন সেটাই হবে আমাদের জবাব। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রূহের জগতে সর্বপ্রথম মুখ থেকে বের করছেন বালা। বলার সাথে সাথে আমার নবীর মুখ থেকে শুই না, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বলছে বালা। বলার সাথে সাথে তামাম পৃথিবীর সমস্ত উম্মতে বলছে বালা। আমার নবীর আলোচনা কি রবিউল আউয়াল থেকে শুরু? রবিউল আউয়াল থেকে শুরু। এবার আসেন 3 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেমিনার আহ্বান করেছেন। সেমিনার আর জনসভার মধ্যে বেশ কম আছে না নাই? জি, ঢাকাতে জনসভা হবে, আপনাদের রাজপথে, আপনাদের এখানকার রংপুরে শহরের মধ্যে মিছিল হয়, চলো চলো ঢাকা চলো।
অর্থাৎ জনসভা যদি হয় যে কোনো ব্যক্তি সেখানে যাইতে পারে। আর যদি সেমিনার হয়, সেমিনার কোনো একটা হলের ভিতরে হয়, সেই হলের মধ্যে সেমিনারে যাওয়ার জন্য কার্ড ছাপা হয় কিনা, কার্ড দিয়া দাওয়াত দেয় কিনা, কার্ডের মধ্যে কোন বিষয়ে আলোচনা হবে সেই বিষয়বস্তু লেখা থাকে কিনা, আলোচনা যিনি করবেন তার নাম লেখা থাকে কিনা। তাহলে এবার আসেন এই রুহের জগতে আল্লাহ পাক একটি সেমিনার সাজাইছেন। সেমিনারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কার্ড দিয়ে দাওয়াত দিয়েছেন সমস্ত নবীদেরকে। কাকে দাওয়াত দিয়েছেন? কাকে দাওয়াত দিয়েছেন? সমস্ত নবীদেরকে। 1,24,000 পয়গম্বর ওই সেমিনারের শ্রোতা। আলোচনার বিষয়বস্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলোচক হলেন একমাত্র আল্লাহ। ভালো করে বুঝেন, সেমিনারের শ্রোতা 1,24,000 নবী, সেমিনারের আলোচক স্বয়ং আল্লাহ, আলোচনার বিষয়বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক রূহের জগতে সেমিনার সাজায়া সেখানে আল্লাহ হলেন আলোচক, শ্রোতা হলেন সমস্ত নবী। সেই আলোচনার বিষয়বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জায়গায় আল্লাহ পাক নবীদের সামনে আলোচনা করেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। উলামায়ে কেরাম এখানে বসা আছে, আল্লাহ বলছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এই আদম, এই ঈসা, 1,24,000 পয়গম্বর, আল্লাহ ডাক দিয়া বলেন তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, তোমরা দুনিয়াতে নবী হিসাবে যাইবা। যাওয়ার পরে ভালো করে জেনে রাখো, মিন কিতাবি ওয়া হিকমা, মিন কিতাবি ওয়া হিকমা আতাইতুকুম, তোমাদেরকে দেওয়া হবে, তোমাদের কাছে পাঠানো হবে, তোমাদের কাছে পৌঁছানো হবে। মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু। ভালো করে বুঝেন, মিন মিন মিন। উলামায়ে কেরাম এখানে আছে, মিন মিনে তাবিজি। এই জায়গার ভিতরে আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন কিতাব, কিতাব, হিকমত, কিতাব থেকে, হিকমত থেকে কিছু 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 কিছু, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে কিছু কিছু করে দেওয়া হবে। এরপরে সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলের পরে আমার রাসূল যিনি, তিনি দুনিয়াতে প্রেরিত হবে। তিনি যখন দুনিয়াতে যাবে তখন কি হবে? ভালো করে বুঝেন, তখন কি হবে? হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনছেন? নাম শুনছেন? নূহ আলাইহিস সালাম নবুয়তির বয়স কত ছিল কইতে পারেন কেউ? 950 বছর। কয় বছর? আস্তে কয় বছর? 950 বছর। আর আমার নবীর নবুয়তির বয়স কত? মাত্র 23 বছর। নূহ আলাইহিস সালামের নবুয়তির বয়স 950 বছর। 950 বছরে রাত্র দিন 24 ঘন্টা দাওয়াত দেওয়ার পরে উম্মতের সংখ্যা মাত্র 80 জন। কয়জন? কয়জন? আর আমার নবীর নবুয়তির বয়স 23 বছর। 13 বছর মক্কায়। মক্কা শরীফের ইতিহাস হলো নির্যাতনের ইতিহাস। মক্কা শরীফে রাসূল তাইফের জমিনে বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছেন। মক্কা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোয়াবে আবি তালেবের ভিতরে 4 বছর বন্দিশালায় ছিলেন, গাছের পাতা খাইয়া জীবন যাপন করেছেন। মক্কা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম শরীফের ভিতরে সেজদায় গিয়েছিলেন। সেখানে রাসূলের গাড়ির উপরে, পিঠের উপরে উটের নাড়ি বুড়ি এনে রেখে দেওয়া হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পাথর মারত, হুজুরের রাস্তার মধ্যে কাঁটা বিছাইত। মক্কা শরীফে 13টা বছর পর্যন্ত নির্যাতিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারলেন না মাতৃভূমিতে, হিজরত করে চলে গেলেন মদিনায়। সেখানে যাওয়ার পরে 1 বছর পরেই আবু জেহেল মদিনায় আক্রমণ করার জন্য গিয়েছেন। 1000-এর সৈন্যবাহিনী নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলা করার জন্য এসেছেন। আমার রাসূলের উম্মতের সংখ্যা, বদরের যুদ্ধের সৈন্য সংখ্যা 313। কত? কত? প্রথম বৎসরে 313, দ্বিতীয় বৎসর উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন। সেখানে মুসলমানের সংখ্যা 750। হিসাব করেন কত?
750 হিজরিতে 6 বৎসরের মাথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার জন্য যাইতেছিলেন। হুদায়বিয়া নামক জায়গায় রাসূলকে বাধা দেওয়া হয়েছে, মক্কাতে প্রবেশ করতে দেয় নাই। সেখান থেকে রাসূল সুলহ করে তারপরে উমরা না করে রাসূল ফেরত এসেছেন। ওই সুলহ হুদায়বিয়া, সেখানে সাহাবীর সংখ্যা 1400। কত? 14। সপ্তম হিজরিতে খাইবর বিজয় হয়েছে। অষ্টম হিজরিতে মক্কা নগরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে প্রবেশ করেছেন। সেখানে মুসলমানের সংখ্যা 10,000। কয় হাজার? অষ্টম হিজরিতে 10,000। তার 2 বছর পরে রাসূল আরাফার ময়দানে যায় হাজির হয়েছেন। সেখানে মুসলমানের সংখ্যা 1.25 লাখ। এত জোরে সুবহানাল্লাহ বলে রাত্রে বেলা মানুষে শুনব। সংখ্যা কত? 1.25 লাখ। আল্লাহ পাকের প্রতিনিধি নবী। ভালো করে বুঝেন, চিন্তা ভাবনা করে ভালো করে, দিলের কানে না শুনলে বুঝবেন না। আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য দুনিয়াতে নবী প্রেরণ করেছেন। নবী হইল আল্লাহর প্রতিনিধি। আল্লাহ হলেন রাব্বুল আলামিন। রাব্বুল আলামিনের প্রতিনিধি নবী দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন 1.25 লাখ। কয় লাখ? কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি নবী রাসূল দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন কয় লাখ? 1.25 লাখ। এবার আরাফার ময়দানে রাসূল হাজির হয়েছেন। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ আয়াত নাজিল করে বুঝাইতে চাইছেন, ও আমার হাবিব, আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি দ্বীনকে কমপ্লিট করার জন্য। আজকে দ্বীন কমপ্লিটের ঘোষণা দিয়েছি এমন একটি মুহূর্তে যেখানে আমি রব্বুল আলামিন আমার প্রতিনিধি নবী রাসূলের সংখ্যা পৃথিবীতে প্রেরণ করেছি 1.25 লাখ। আর আপনি হলেন বিশ্বনবী, আখিরি নবী। আপনার প্রতিনিধি হলেন সাহাবী। আপনার সাহাবীর সংখ্যাও 1.25 লাখ। আল্লাহর প্রতিনিধি নবীর সংখ্যা 1.25 লাখ। রাসূলের প্রতিনিধি সাহাবীর সংখ্যা 1.25 লাখ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ও নবী রাসূলরা ভালো করে শোনো, নবীর উম্মতেরা ভালো করে শোনো, খ্রিস্টান ইহুদি ভালো করে শোনো, তাম পৃথিবীর সবাই ভালো করে শোনো। অতীতে নবী প্রেরণ করেছি, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। কিতাব আর হিকমত থেকে কিছু কিছু করে তাদেরকে দিয়েছি। আমার হাবিব যখন পৃথিবীতে প্রেরণ হয়েছে, আমার হাবিবের জন্য আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ইন্না আতাইনাকাল কাউসার। আমার হাবিবকে অপরন্ত নিয়ামতের ভান্ডার সব তার হাবিবের সঙ্গে দিয়ে দিলাম। আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা অতীতের নবীদেরকে কিছু কিছু করে দিয়ে আসছি। আমার হাবিবের পালা যখন আসছে তখন দ্বীনকে অল কমপ্লিট করে দিলাম। দ্বীন অল কমপ্লিট। তার মধ্যে সামান্যতম কোনো বাড়ানো কমানো? জি জি। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? হ্যাঁ, 2 রাকাত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে 1450 বছর আগে মসজিদে নববীতে রাসূল ইমামতি করেছেন। সেখানে বুধ রাসূল পড়তেন 16 রাকাত। জি। হুজুর পড়তেন কয় রাকাত? এখনো কি 2 রাকাত আছে? প্রত্যেক রাকাতে সেজদা কয়টা? আমার রাসূল দিতেন 8টা। জি। আল্লাহর নবী যেই 2 সেজদা দিছেন, এখনো কি সেই 2 সেজদা আছে? আমরা সেজদার ভিতরে যাই পড়ি সুবহান রাব্বিয়াল আলা। আমার রাসূল বোধহয় সূরা ইয়াসিন পড়তো। জি। সুবহান রাব্বিয়াল আলা এখনো আছে। এবার আসেন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, দিন কমপ্লিট। এর থেকে কাট সাট করে দিন থেকে কিছু বের করা যাবে? যাবে। দিন কমপ্লিট, এর মধ্যে কাট সাট করে দিনের ভিতরে কিছু ঢুকানো যাবে?
বিদায় হজ্জে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ পাক ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আজকে কমপ্লিট করে দিলাম। যেই দিন কমপ্লিট করেছি সেই দিন কিয়ামত পর্যন্ত থাকবে। তার মধ্যে সামান্যতম কোনো বাড়ানো কমানো শুয়োরকে আল্লাহ পাক হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনোদিন সেটা হালাল হবে না। কুত্তাকে হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনোদিন সেটা হারাম হবে না। সুদকে হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনোদিন হালাল হবে না। যে জিনিসটাকে আল্লাহ পাক হালাল করেছেন কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, কোনোদিন হারাম হবে না। কোনো পরিবর্তন, কোনো বেশ কম হবে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন। এবার জিজ্ঞেস করতে চাই, মসজিদ ভাঙ্গাচোরা, টিনের ছাপরা, বৃষ্টি হইলেই ভিতরে পানি পড়ে, এখানে সারি নাই, বেড়া নাই, ভাঙ্গাচোরা ঘর। এই ঘর মসজিদে নামাজ পড়ার জন্য যখন ঢুকবেন তখন সর্বপ্রথম যাইতে হবে কোন পাও? ডাইন পাও। এবার জিজ্ঞেস করতে চাই, মসজিদ একবারে মার্বেল পাথর লাগানো, অল এসি, সেই মসজিদে যখন যাইবেন কোন পাও? জি, বাঙ্গাগড় মসজিদ বাঙ্গাগড় যদি হয় সেখানে যাইতে যেমন ডাইন পাও। মসজিদ এসি হয়ে গেছে, টাইলস লাগানো হয়ে গেছে, সেখানেও ডাইন পাও। সুতরাং মসজিদের ইমারতের পরিবর্তন হয়েছে, নবীর সুন্নতের কোনো পরিবর্তন হয়েছে?